আমার বাবা মুসলিম বলে আমি মুসলিম, আপনার বাবা হিন্দু বলে আপনি হিন্দু, আরেকজনের বাবা খ্রিস্টান বলে সে খ্রিস্টান। বিচার বিবেচনা ছাড়া অন্ধের মতো বাবার ধর্ম পালন করা কি শিক্ষিত মানুষের পক্ষে শোভা পায়? আপনি কি সত্যি সঠিক ও সত্য ধর্ম বেছে নিয়েছেন? পৃথিবীতে আসার পূর্বে স্রষ্টার সাথে মানুষের কি কথা হয়েছিল? আল্লাহর কাছে মানুষ কি প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসেছে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 172 থেকে 174 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وشهدهم على أنفسهم ألست ربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। তোমরা স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদেরকে বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি কি তোমাদের মালিক নই? তারা সবাই বলল, হ্যাঁ, নিশ্চয়ই আমরা এর উপর সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো যে আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম। أو تقول إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون। কিংবা এ কথা যেন না বলে যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপ দাদারা আগেও করেছে, আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীদের কার্যক্রমের জন্য তুমি কি আমাদের ধ্বংস করবে? وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ। এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ তাদের কাছে খোলাখুলি বর্ণনা করি, সম্ভবত এরা সোজা পথে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন তিনি আমাদের প্রথম অস্তিত্ব দান করেছেন দুনিয়াতে জন্মের পূর্বে রুহানি জগতে। সেই জগতে আমাদের সৃষ্টির পর তিনি আমাদের প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই তখন একসাথে বলেছিলাম, হ্যাঁ, নিশ্চয়ই তুমি আমাদের রব। আমরা সাক্ষ্য রইলাম। এই সাক্ষ্য আমাদের ভেতরে আজও জীবন্ত। যখনই আমরা অন্যায় করি, কাউকে জুলুম নির্যাতন করি, তখনই আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। যখনই আমরা মিথ্যা বলি, আমানতের খেয়ানত করি, তখনই ভেতরটা অস্থির হয়ে ওঠে। যখনই আমরা পীর ফকির, দেব দেবী, মূর্তি প্রতিমূর্তি, পশু পাখি, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি মিথ্যা প্রভুদের আনুগত্য স্বীকার করি, তখনই আমাদের হৃদয়ে নাড়া দেয় এই বলে যে এগুলো তো অক্ষম, এগুলো তো অপূর্ণাঙ্গ, এগুলো তো পরনির্ভরশীল, এগুলো তো ক্ষণস্থায়ী সৃষ্টি, এগুলো আমাদের উপাস্য নয়। আবার যখন কারো উপকার করি, ভালো কাজ করি, মহা শক্তিশালী মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের সঁপে দেই, তখন মনের ভেতর শান্তি নামে। এগুলোই প্রমাণ করে আমরা জন্মগতভাবেই সত্য, ন্যায়, ভালো মন্দের ধারণা, ঠিক বেঠিক আর আল্লাহর দাসত্বের অনুভূতি নিয়ে জন্মেছি। কিন্তু এরপর কি হয়? আমরা বড় হই, সমাজে চলাফেরা করি, দেখি আমাদের বাপ দাদারা কি করছে। তারা যদি আল্লাহর পথে থাকে, আমরা সহজেই সেই পথে চলি। কিন্তু তারা যদি মিথ্যা ধর্ম, কুসংস্কার, শিরক বা পাপের মধ্যে থাকে, তখন আমরা অজুহাত দেই, আমাদের বাপ দাদারা তো এমনই করেছে, আমরা এখন কি করব? আমরাও তাই করব। আল্লাহ এই অজুহাত কিয়ামতের দিন গ্রহণ করবেন না, কারণ তিনি আমাদের ভেতরে সেই ফিতরাত, সেই বোধ, সেই চেতনা দিয়েছেন
সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বোঝার সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগুন চিনি, মাটি চিনি, পানি চিনি, সব চিনি, ভালো মন্দ আমরা চিনি, কিন্তু আমরা যদি আমাদের স্রষ্টাকে না চিনি, আমরা যদি আমাদের প্রকৃত প্রভুকে না চিনি, এই না চেনার কারণে কোনো কৈফিয়ত কিয়ামতের দিন কাজে আসবে না। আমরা জানি আমাদের আত্মা সাক্ষ্য দিচ্ছে স্রষ্টা একজন আছেন, আমাদের হৃদয়ে সাক্ষ্য দিচ্ছে স্রষ্টা কখনো কার উপর নির্ভরশীল নন, স্রষ্টা একজনই হয়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু বাপ দাদাদের অন্ধ অনুসরণ করে চলবো? কখনোই না। আমাদের নিজেদের অন্তরকে প্রশ্ন করতে হবে। অন্তর বলবে, চোখ বন্ধ করে ভাবুন, আপনি যে ধর্মে আছেন, আপনি যার ইবাদত করছেন, যাকে প্রভু ভাবছেন, সে কি সত্য না মিথ্যা, তা আপনি ভাবুন। আপনি নিজেই খুঁজে পাবেন, আপনি বুঝতে পারবেন মহাবিশ্বের স্রষ্টা একজন, তিনি এক, তিনি অবিনশ্বর, তিনি কারো উপর নির্ভরশীল নন, এবং আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। আপনার দাদা গিয়েছে, আপনার পূর্বপুরুষরা গিয়েছে, আপনিও তার কাছে যাবেন এবং জবাবদিহিতা করবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার এই নিদর্শনগুলো খুলে খুলে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। এই প্রকৃতির দিকে তাকালে, এই মহাবিশ্বের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই মহাবিশ্বের একজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আছেন। মহাবিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পড়ে বুঝতে পারবেন তিনি সত্যি সত্য কথা বলেছেন, প্রকৃত বাণী আপনাকে দিয়েছেন এবং সত্য মিথ্যার প্রকৃত পার্থক্য সুনির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং ফিরে আসুন, আল্লাহর কোরআনকে পড়ে দেখুন, চারদিকের আকাশ বাতাস পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, নিজের বিবেককে কাজে লাগান। সবকিছু সত্যের সাক্ষ্য দিচ্ছে, সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। হে মানব জাতি, জেগে ওঠো, তুমি জন্মগতভাবে আল্লাহর দাস, সত্য জানো। বাপ দাদাদের অন্ধ অনুকরণ ছেড়ে দাও, সত্যকে গ্রহণ করো, মিথ্যা ধর্ম থেকে মুক্তি হও। কারণ কিয়ামতের দিন কেউ বাপ দাদার অজুহাত দিয়ে রক্ষা পাবে না, তখন প্রত্যেকেই নিজের কর্মের হিসাব নিজেই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই সত্য পথে ফিরে এসে প্রকৃত সত্য ধর্ম খুঁজে নেবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।